কোরবানি পশুর ৬টি দোষ থাকলে ওই পশু দ্বারা আপনার কোরবানি কবুল হবে না, আপনার কোরবানি জায়েজ হবে না। সমেত বন্ধুগণ, আমরা জানব যে পশুর কোন ৬টি দোষ থাকলে আপনার আমার কোরবানি আল্লাহ পাক কবুল করবেন না, আল্লাহ পাক কোরবানি গ্রহণ করবেন না। হাদিস এসেছে ইবনে মাজা শরীফের 3144 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, পশুর ৬টি দোষ থাকলে ওই পশু দ্বারা কিংবা ৬টির মধ্যে একটি দোষ থাকলে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। এখন আসুন, কি ৬টি দোষ, যে ৬টি দোষের কারণে আপনার আমার কোরবানি কবুল হবে না। এর মধ্যে ১ নম্বর হচ্ছে আপনার কোরবানির পশুর বয়স পরিপূর্ণ না হওয়া। এই বিষয়টি কিন্তু আমরা অনেকেই খেয়াল রাখি। বিশেষ করে আমরা আজকে দেখা যায় হাট থেকে, আমরা বাজার থেকে গরু ক্রয় করি, একটু মোটা দাদা হলেই কিন্তু গরু আমরা নিয়ে আসছি, অথচ ওই গরুটা কিন্তু ২ বছর পরিপূর্ণ হয় নাই, কিন্তু আমরা কিন্তু দেখা যাচ্ছে ৩-৪ মণ গোশত হবে, আমরা ক্রয় করে নিয়ে আসতেছি। কিন্তু খেয়াল রাখতে হবে, আজকে বর্তমান জামানায় কিন্তু অনেক ইঞ্জেকশন দিয়ে, অনেক মাল্টিভিটামিন কি বলে ক্যাপসুল ট্যাবলেট খাওয়িয়ে কিন্তু এই গরুকে মোটা তাজা করা হয়। এই জন্য খেয়াল করতে হবে, অর্থাৎ আপনি অবশ্যই যে গাভী, যে গরুটি অর্থাৎ দাঁত পড়েছে এরকম গরু আপনি ক্রয় করবেন। তার কারণ ২ বছর পরিপূর্ণ না হলে কিন্তু গরুর দাঁত পড়ে না। এই জন্য খেয়াল রাখবেন, অর্থাৎ গরুর ক্ষেত্রে আপনাকে অবশ্যই ২ বছর পরিপূর্ণ হতে হবে, এবং যদি কেউ উট দ্বারা দেন সেক্ষেত্রে আপনার ৫ বছর পরিপূর্ণ হতে হবে। আবার যদি কেউ ছাগল দ্বারা কোরবানি দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ছাগলের ১ বছর পূর্ণ হতে হবে। হ্যাঁ, ছাগলের বেড়া একটা মাসালা পাওয়া যায়, সেটা হচ্ছে হাদিস পাওয়া যায়, যদি কোনো ছাগল এমন হয়েছে যে ৮ মাসে কিংবা ৯ মাসে ১ বছরের ছাগলের পালের মধ্যে ছেড়ে দিলে তাদের থেকেও বড় দেখা যাচ্ছে কিংবা সমান দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এটা দিয়ে কোরবানি করতে পারবেন। সম্মানিত বন্ধুগণ, আসেন দ্বিতীয় যে পশুর দোষটি হচ্ছে সেটা হচ্ছে আপনার পশুর অন্ধত্ব হওয়া, অর্থাৎ যে পশু জন্মান্ধ, জন্ম থেকে অন্ধ হয়ে গেছে কিংবা জন্মের পরে ২টা চোখ যে কোনো কারণে অন্ধ হয়ে গেছে, এরকম পশু দ্বারা কিন্তু আপনার কোরবানি জায়েজ হবে না, আপনার কোরবানি কবুল হবে না। বন্ধুগণ আমার, এরপরে ৩ নম্বর আপনার পশুর যে দোষটি হচ্ছে সেটা হচ্ছে অর্থাৎ ল্যাংড়া বা খোঁড়া হওয়া। ল্যাংড়া বা খোঁড়া হওয়া, পশু ল্যাংড়া হয়ে যাওয়া, খোঁড়া হয়ে যাওয়া, হাঁটতে না পারা, চলতে না পারা, এরকম পশু দ্বারা কিন্তু উট হোক, আপনার গরু হোক, গাভী হোক, ছাগল হোক কিংবা দম্বা হোক, যেটাই হোক না কেন, আপনার এরকম গরু পশু দ্বারা কিন্তু আপনি ভুলেও কোরবানি করতে পারবেন না, আপনার কোরবানি গ্রহণ হবে না। এরপরে আসুন যে বিষয়টি, সেটা হচ্ছে আপনার রুগ্ন পশু, অর্থাৎ যে পশু আপনি রুগ্ন, এমন রুগ্ন যে সে চলতে ফিরতে পারে না, সদা সর্বদা সে শুয়ে থাকে, যে কোনো মানুষ দেখলে তাকে রুগ্ন মনে করে, সে অন্য কোনো পশুর চাইতে আলাদা, এইরকম পশু দিয়ে কিন্তু আপনি ভুলেও কোরবানি করবেন না, এই কোরবানি কিন্তু আপনার জায়েজ এবং কবুল হবে না। এরপরে আসেন আপনার শিং খোরা, অর্থাৎ শিং গোড়া থেকে উঠে গিয়েছে, অর্থাৎ এমনভাবে শিং উঠে গিয়েছে সেটার বোঝা যাচ্ছে না তার মাথায় কোনো শিং ছিল কিনা, এরকম অর্থাৎ শিং ওঠা পশু দিয়ে কিন্তু আপনি কোরবানি করতে পারবেন না। যে পশুর শিং উঠে গিয়েছে এই পশু দ্বারা কিন্তু কোরবানি জায়েজ হবে না, আপনার কোরবানি আল্লাহ পাক কবুল করবে না। এরপরে আপনার যে ৫ নম্বর সেটা হচ্ছে কান এবং লেজ অর্ধেকের বেশি কাটা, অর্থাৎ কান এবং লেজ অর্ধেকের বেশি কাটা। কান এবং লেজ অর্ধেকের বেশি কাটা যে পশুর থাকবে সেই পশুর দিয়ে কিন্তু আপনি কোরবানি করতে পারবেন না, অর্থাৎ কানও কাটা রয়েছে অথবা লেজ অর্ধেকের বেশি কাটা রয়েছে। যদি অর্ধেকের কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কোরবানি করতে পারবেন, কিন্তু যদি অর্ধেকের বেশি কাটা হয়ে থাকে লেজ কিংবা কান, সেক্ষেত্রে আপনি ওই পশু দ্বারা কোরবানি করতে পারবেন না, আপনার কোরবানি আল্লাহর দরবার আল্লাহ কবুল করবে না।
এই জন্য বন্ধু আমরা খেয়াল রাখবো যে 6টি বিষয় পশুর ক্ষেত্রে। এক নম্বর হচ্ছে পশুর বয়স অবশ্যই পরিপূর্ণ হতে হবে। গরু হলে 2 বৎসর, উট হলে 5 বছর, ছাগল হলে 1 বৎসর, দুম্বার বেলাও 1 বৎসর। এরপরে আসেন আপনার অন্ধত্ব হওয়া, জন্মান্ধ অথবা জন্মের পরে 2টা চোখ অন্ধ হয়ে গেছে, এরকম পশু দ্বারা কিন্তু আপনি কোরবানি করতে পারবেন না। এরপরে আপনি 3 নম্বরটি হচ্ছে আপনি কি বলে ল্যাংড়া বা খোরা, এরকম পশু দ্বারা আপনি কোরবানি করবেন না। 4 নম্বর হচ্ছে রুগ্ন পশু, যে পশু নিজে চলতে পারে না। 5 নম্বর হচ্ছে শিং খোরা, অর্থাৎ শিং গোড়া থেকে উঠে যাওয়া। 6 নম্বরটি হচ্ছে আপনি কান এবং লেজ অর্ধেকের বেশি কাটা, এরকম পশু দ্বারা কিন্তু আপনি কোরবানি করতে পারবেন না। আমার বন্ধুগণ, আমরা এই জন্য খেয়াল করে সহি নিয়তে আল্লাহর জন্য কোরবানি করব। আল্লাহ আমাদের সকলে কোরবানি কবুল করুন। উচ্চকণ্ঠে পড়ি আমিন।